হবে রসি, ঘরের কোণে রইলি কোথায় বসি, ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গিয়ে ঠাঁই করে তুই নেড়ে কোনো মতে, উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। শুভ রথযাত্রার সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে এই মুহূর্তে লাইভ ফোন ইন অনুষ্ঠান শুরু করছি। আর এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ ফোন ইন অনুষ্ঠানে যিনি উপস্থিত আছেন তিনি বিশিষ্ট জ্যোতিষী এবং আধ্যাত্মিক পরামর্শদাতা ডক্টর নিলয়ন ব্যানার্জি। স্যারকে অনেক অনেক স্বাগত এবং শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। নমস্কার। অনুষ্ঠানে সকলকে শুভ রথযাত্রার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আজকের এই রথ সবার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসুক। জগন্নাথ স্বামী নয়নপথগামী ভব তুমি, ওম তারাই বিদ্মহে মোহগ্রায় চ ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। মা তারাও রথে উঠেছেন, প্রভু জগন্নাথ তারই তো রথ। মা তারাও রথে ওঠেন মহাপীঠ তারাপীঠে। প্রত্যেক বছর আমি সেখানে থাকি। এই বছরই বিশেষ কারণবশত যেতে পারিনি, কলকাতায় বিশেষ কিছু কাজের কারণে। রথ রথ মানে আমাদের জীবনটাই একটা রথ। মস্তিষ্ক তার সারথি, আর মন হচ্ছে রশ্মি। যে রশ্মিটাকে আমরা যখন টানি আমাদের ইন্দ্রিয়গুলোকে আমরা কন্ট্রোল করি। এই যে আমরা বেঁচে আছি, এই যে জীবনটা চলমান জীবন, এই চলমান জীবনটি হচ্ছে রথ। আর আমরা যে আমাদের যে ইন্দ্রিয়গুলো সেগুলোকে আমরা যে কন্ট্রোল করে জীবনে বাঁচবো, লোভ লালসা হিংসা বিদ্বেষ সমস্ত কিছুকে কন্ট্রোল করাটাই হচ্ছে রশ্মি। তাই আমাদের জীবনটাই একটা রথ। তাই রথ আমাদের জীবনের সাথে জড়িত। এই জীবন যখন থেমে যায় তখন এই রথ থেকে সেই পরমাত্মা মুক্ত হয়ে যায়। তাই সবাই রথ উপভোগ করুন, প্রভু জগন্নাথের চরণে মনোনিবেশ করুন, মা তারার চরণে মনোনিবেশ করুন। আর আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখছি, স্যারকে আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট, রামপুরহাট, বোলপুর, মেদিনীপুর এবং দক্ষিণেশ্বরের চেম্বারে। স্যারের বুকিং নাম্বারগুলি হলো 7278877169 এবং 9903615091। স্যার, আপনি তো উল্টো রথে মহাপীঠ তারাপীঠে থাকছেন, আর সেই সময় কি আপনি যজ্ঞের আয়োজন করবেন দর্শক বা সেটা তার আগের কোন অনুষ্ঠানে বলে দেবো। আচ্ছা। আর আপনি গতকালও একটি অনুষ্ঠানে বলেছেন যে যারা পথ শিশু আছে বা আর্থিকভাবে অতটা সচ্ছল নয় সেই সমস্ত শিশুদের উদ্দেশ্যে কিছু কিনে দেবার জন্য, যদি আরেকবার সেই উপায়টি বলে দেন দর্শক। আমি প্রত্যেকটি আমার এই আগের অনুষ্ঠানে বলেছি, যারা পথ শিশু তাদেরকে অবশ্যই এই রথের দিনে জিলিপি, পাঁপড়, অন্যান্য যা আপনার মনে হয় তেমন কিছু সামগ্রী প্রদান করার। তাতে কিন্তু আপনাদের জীবনের ভাগ্যের চাকা বদলাবে এবং আপনি কিন্তু একটা প্রকৃত ভালো কর্মের সাথে ঈশ্বরের কৃপা প্রাপ্ত হবেন। প্রভু জগন্নাথের কৃপা আপনাদের জীবনে পড়বে। আপনারা উল্টো রথ সোজা রথ দুই রথেতেই করুন, দেখবেন আপনাদের অনেক ভালো হবে। করুন। আর আপনাদের জন্য আরেকবার করে আমি বলে দিচ্ছি, স্যারকে আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট, রামপুরহাট, বোলপুর, মেদিনীপুর এবং দক্ষিণেশ্বরের চেম্বারে। এবং স্যারের অনলাইন ফেসিলিটি রয়েছে। যারা দূরত্বগত কারণে এসে পৌঁছতে পারছেন না তাদের জন্য অনলাইন পরিষেবা আছে। সেখানে আপনারা অনলাইনে পরামর্শ নেবার পরে প্রতিকার প্রতিবিধানের জন্য পোস্টাল ফেসিলিটি রয়েছে। আপনাদের বাড়ির অ্যাড্রেসে তা পৌঁছে দেওয়া হবে। হ্যাঁ, নমস্কার। কলটি কোনোভাবে ডিসকানেক্ট হয়ে গিয়েছে, তো পুনরায় আপনারা যোগাযোগ করার চেষ্টা করুন। আর স্যার কিছু দর্শকদের বলুন যেটা আমার
মানে আমাকে প্রচন্ড ভালোবাসেন এবং আমার পরম ভক্ত, এবং সে আমার গুরুজন স্থানীয়, আমার পরম সত্যিও কাকু শ্রী কেশব সাহা মহাশয়। তিনি অনেকদিন ধরে বলেছিলেন যে তার সম্বন্ধে কিছু বলার জন্য। তিনি অনুষ্ঠানটি নিয়মিত দেখেন, এই অনুষ্ঠানেরও তিনি দর্শক বলা যায়। প্রত্যেকটি অনুষ্ঠান তিনি দেখেন, যদি টিভিতে না পারেন তো ইউটিউবে যে কোনোভাবে উনি দেখেন। ওনার বর্তমান সময়ে কিছুদিন বছর যাবৎ একটা ট্রাভেল থাকলেও ওনার কিছু মাস বাদে ওনার উন্নতির কথা আগে থেকেই বলেছিলাম যে জুলাইয়ের পর থেকে উন্নতি ওনার হবে। উনি বলেছেন আমার প্রোগ্রাম দেখে যে রথের যে আমি উপাচারটি দিয়েছিলাম কাপড়, তো ওনার নামে সকালে পুজো হয়েছে এবং সেই কাপড় রথে স্পর্শ করিয়ে ওনাকে দেওয়া হবে। ওনার সমস্ত বাধা কেটে যাক, উনি আরো উন্নতি লাভ করুক, আরোগ্য লাভ করুক, এই কামনা করি মা তারা জগন্নাথের চরণে। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি জগৎবল্লভপুর থেকে বলছি, অনিমেষ তলায়। আপনার নিজের বিষয়ে জানবেন? হ্যাঁ আচ্ছা, আপনার ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 21 জানুয়ারি 2001। 21শে জানুয়ারি 2001, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আর 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 7। 7 তো? হ্যাঁ, আচ্ছা, শুনতে থাকুন। সমস্ত কিছু যেন বর্তমান সময় আটকে যাচ্ছে ভাই। হ্যাঁ, হ্যাঁ, এটাই প্রশ্ন, মানে কর্মজীবনে ঠিকঠাক একদম তুমি যেন আগে কি হবে, মানে বেটার থেকে। মানে তুমি ভাই এখন বলতে পারি তুমি সবকিছুতে যেন আটকে গেছো, মানে তোমার কেউ যেন একটা দরজা আটকে দিয়েছে, তুমি বেরোতে পারছো না ঘরটা থেকে, এমন একটা পরিস্থিতি তোমার। হ্যাঁ, স্যার খুব চিন্তা আছি, তো এটার জন্য কি করবো কিছু ভাবতে পারছি না। তুমি থাকো কোথায়? আমি জগৎবল্লভপুর, হাওড়া। তো হাওড়া স্টেশন থেকে তুমি মেট্রো করে অনায়াসে আমার চেম্বারে চলে আসতে পারো মঙ্গলবার। তোমার যা সিচুয়েশন আমি পাচ্ছি, তোমার শত্রু দ্বারাও তুমি জর্জরিত, তোমার নিজের কিছু লোকও তোমাকে খুব একটা ভালোভাবে দেখে না ভাই। না না না, ঠিক, একদম ঠিক। ঠিক তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর এই জায়গায় তুমি কিন্তু মানে অনেক সময় বদনামেরও শিকার। ঠিক। বদনাম পাও, লোকের উপকার করেছো, বদনাম পাও। আর তোমার নিজস্ব কিছু সমস্যা, লিভারের সমস্যা, গ্যাস অম্বলের সমস্যা, মেদজনিত সমস্যা হতে পারে, হয়? হ্যাঁ, হ্যাঁ, সমস্যা আছে। হ্যাঁ ভাই, তোমার এই সমস্যাগুলো আছে। এগুলো কি পরীক্ষা করালে সব কিছু ঠিক হবে স্যার? অবশ্যই হবে ভাই, তোমার জীবন বদলে যাবে, তুমি একবার হলেও এসো। আচ্ছা আচ্ছা, মঙ্গলবার তো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য সুবিধা। দেখো আমার অন্য চেম্বার গুলো দূরে দূরে, কিন্তু তুমি হাওড়া থেকে আসবে, তোমার জন্য এটাই সুবিধা। আর তুমি 15-20 মিনিটের মধ্যে হাওড়া থেকে আমার চেম্বারে পৌঁছে যাবে। যদি মেট্রোয় আসো বা আদার্স, মেট্রোটা খুবই সুবিধা, মেট্রোয় ওঠো তো, হ্যাঁ হ্যাঁ, তাহলে তো সুবিধা, খুবই সুবিধা। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, শুভ রথযাত্রা। শুভ রথযাত্রার শুভেচ্ছা শুভ রইল রথযাত্রা। আপনার জন্য। আর আরেকবার আপনাদের উদ্দেশ্যে বুকিং নাম্বারগুলি বলে রাখছি: 7278877169 এবং 9903615091। আর এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে ফোন করবার জন্য দুখানা ল্যান্ডলাইন নাম্বার যাচ্ছে, দুটি ল্যান্ডলাইন নাম্বার। আপনারা সেই নাম্বারে কল করে এই অনুষ্ঠানে সরাসরি কথা বলুন এবং বুকিং নাম্বারে যোগাযোগ শুধুমাত্র তারাই করুন যারা চেম্বারে এসে দেখাতে চাইছেন। আর স্যার, আগামীতে আসছে পূর্ণিমা, এরপরে আসছে তো পূর্ণিমা, তো তখন কি আলাদা কিছু আপনি কোনো যজ্ঞের আয়োজন অবশ্যই করছেন? পূর্ণিমা তিথিতে আমি প্রত্যেকবারই সে তারাপীঠে যখন না যেতে পারি গৃহ মন্দিরে, আমার কিন্তু প্রত্যেক সময় অবিরত সাধন প্রক্রিয়া চলে, কারণ কোনো কিছু থেমে থাকে না। যখন যেখানে সময় সুযোগ ভাবে যাওয়া যায় কি না যায়, কর্ম কিন্তু চলছে, আপনাদের জন্যই চলছে। এত বছর ধরে মায়ের কৃপায় আছি এই সাধনার মধ্যে, আপনাদের কৃপায়, মায়ের কৃপায় এবং আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমার সাথে আছে। তাই প্রচুর মানুষ আছেন যারা আমার জীবনের সাথে জড়িয়ে গেছেন এই পেশার সাথে, তারা আমার
সুখ দুঃখের সমস্ত কিছুর কথাও তারাকে ক্লায়েন্ট বলবো না, তারা আত্মার আত্মীয়র মতো। তারা আসেন, বলেন যে পাশে আছি আপনারও সমস্ত কিছুতে। তিনিও আমাকে যেমন আমার প্রত্যেকটা কিছু আমাকে শেয়ার করেন, আমিও তাদের সাথে কিন্তু সেইভাবেই আমার পরিবারের লোকের মানুষের মতো অনেকে হয়ে গেছে। তাই এটা একটা সম্পর্ক। আজকে আপনি আমার কাছে দেখাতে এলেন, তারপরেই সম্পর্ক শেষ হয়ে গেল, এইটাই আমি বিশ্বাসী নই যে সম্পর্কটা দীর্ঘমেয়াদী হবে। আপনি আবার কাউকে পাঠাবেন এবং আপনিও আবার আসবেন, সেই কাজ বা সেই মতামত এতদিন ধরে দিয়ে এসছি। দেখুন, একটা কথা সঠিক বা সত্য, 100 জনের কাজ করলে 98 জনকে আমি ভালো করেছি, 2 জনকে হয়তো পারিনি, তার অরাটা হয়তো আমার সাথে মেলেনি, বা আমি যেগুলো বলেছি সেগুলো তিনি করেননি। হয়তো অনেককে দেখেছি পরে এসে ক্ষমা চেয়েছেন, আমি বলেছিলাম যে নিয়ম মানেনি, এই তার ক্ষেত্রে তো দায় আমার নয়। কারণ আমার দায়িত্ব পথ দেখানোর। আপনাকে বললাম আপনি এটা করবেন, আপনি সেইটা করে আসলে লুকিয়ে রাখলেন, গর্তে আপনি পড়বেন। কারণ আমি যথেষ্ট কেটে প্রতিকার দিই। নমস্কার। নমস্কার, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি গড়িয়াহাট থেকে বলছিলাম। আচ্ছা, আপনি নিজের বিষয়ে জানবেন? নিজের সম্পর্কে জানি। আপনার ডেট অফ বার্থ বলুন না, আর নাম বলুন এবং ডেট অফ বার্থ বলুন। নাম হচ্ছে রঞ্জন নাইক। আর ডেট অফ বার্থ? 29/5/1985। 29/5/1985 সাল, তাই তো? 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 10। 10 তো? হ্যাঁ। আচ্ছা, শুনতে থাকুন। বর্তমানে আপনার ওপরে কোনো বদনাম ব্লেম এসছে সাংসারিক জীবন থেকে? হ্যাঁ 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 এসেছে। হ্যাঁ, এসছে। হ্যাঁ এসেছে। হ্যাঁ, অপযশের শিকার আপনি বড় ধরনের বদনাম পেয়েছেন রিসেন্টলি আপনার স্ত্রীর কাছ থেকে। হ্যাঁ 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 একদম কারেক্ট, ঠিক বলেছেন। স্ত্রী ভালো হলো, মানে আপনার সাথে যে ব্যবহারটা করেছে খুব অন্যায়। কারণ আপনি যথেষ্ট ভালো মানুষ, সৎ মানুষ, কিন্তু আপনার জীবনটা পুরো জর্জরিত বিষময়ের মতো। লোকের ভালো করেছেন, লোক ভুল বুঝেছে, লোক আপনার সেই জায়গা দেয়নি। না। সৎ মনের মানুষ, পরোপকারী মানুষ, লোকের উপকার করতে চান, আপনি ইমোশনাল মাইন্ডের লোক। ঠিক আছে, ওইটা তো করতে গিয়ে আমার আজকে এত ভালোবাসার সব কিছু মানসিক জায়গায় আপনার বিশাল আঘাত, আপনার মন মানসিকতার একদম তছনছ হয়ে গেছে বর্তমান সময়। হ্যাঁ। বুঝতে পারছেন? আপনার মায়ের শরীর কেমন? মা কেমন আছেন? না, আমারও এই চিন্তাই জর্জরিত হয়ে গেছে। হ্যাঁ, আপনার মায়ের শরীর ভালো পাচ্ছি না দাদা। না না, একটু মা প্রচন্ড আমাকে ভালোবাসেন, এই ভালোবাসার খাতিরে এমন বদলাম এত মাও মানে শরীরে অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ, আপনাদের মতোই একটা সৎ পরিবারের যে এরকম হয়েছে, এর জন্য মানে আমার নিজেরও খারাপ লাগছে। আপনি গড়িয়াহাটে থাকেন, আমার চেম্বারে আসুন দাদা, ঠিক আছে? অবশ্যই যাবো আপনার প্রোগ্রামটা দেখে। আপনি যে এইটুকু বলতে পেরেছেন আমার বিষয় নিয়ে, ওইটা নিয়ে আপনার কাছে অসংখ্য ধন্যবাদ জানাই। যে আমি জানতে চাইছিলাম যে বলতে পারবেন কি পারবেন না, সেটাই আমি একটু যাচাই করলাম। সব মাতার ইচ্ছা, যা বলেছি, যা বলিয়েছে আমার মা বলিয়েছে, এত দিন ধরে আপনাদের জন্যই তো আছি, সেই তো মায়ের কৃপা দাদা। আপনাকেও স্যারের তরফ থেকে এবং আমাদের তরফ থেকে সাক্ষাতে অসংখ্য কথা হয়, ধন্যবাদ যে কথা হবে, আপনি আপনি ফোন আসুন। করেছেন। আপনাদের মতো মানুষের যদি ভালো করতে পারি, এর থেকে ভালো কিছু হয় না। অবশ্যই যখন ধরতে পেরেছেন আমার বিষয় নিয়ে সব কথা মিলে গেল, তখন তো অবশ্যই আপনি 100% কাজ দিতে পারবেন, এটাইও আমি আশা করি। যাক, এই আস্থা আস্থাই আপনার সমস্ত বাধা কেটে যাবে। তবে আপনি বলবো, আসুন। ঈশ্বর আপনার সেই আস্থা নিশ্চয়ই ঈশ্বরের ওপরে আছে, তাই আপনি মানুষকেও আস্থা করেছেন, এটাই আমার বলার। আর অসংখ্য ধন্যবাদ এবং রথযাত্রার অনেক শুভেচ্ছা রইল। খুব ভালো থাকবেন। আগামীতে নিশ্চয়ই আপনি আসবেন, এই আশা রাখছি। ধন্যবাদ আপনাকে। ওকে, থ্যাংক ইউ।
যাই হোক, তো একটি অদ্ভুত রকমের আমরা কলার বন্ধু পেলাম, যিনি শুধুমাত্র যাচাই করতে ফোন করেছিলেন যে স্যার একটি সংখ্যার মাধ্যমে কি করে তার লাইফের ঘটে চলা কোনো ঘটনা তিনি বলবেন, কিন্তু সেইখানেই খুব প্রয়োজন হয় শিক্ষা, অধ্যাবসায় এবং অভিজ্ঞতার, যেটা বাস্তব অভিজ্ঞতা এবং স্যার তাত্ত্বিকও তো বটে। একদমই বাস্তব থাকবে, তার সাথে তোমার সাধন কিছু থাকবে। আমাকে একটা প্রাচীন মানুষ বলেছিল, আমার তখন সবে সবে জ্যোতিষের প্রারম্ভের দিকে, যে জ্যোতিষ তোমাকে যতটা তোমাকে পড়াশোনা করতে হবে, জ্যোতিষ সম্বন্ধে জানতে হবে, আধ্যাত্মিক তোমাকে একটা আধ্যাত্মিক সাধন পথ থাকতে হবে। তুমি যতই গাণিতিক ব্যাপার দিয়ে তুমি জ্যোতিষ পড়াশোনা করো, তোমার মধ্যে যদি আধ্যাত্মিক শক্তি না থাকে, ইনটিউশন পাওয়ার না থাকে, তুমি কখনো বলতে পারবে না আমি কিছু নিয়ে বসি না। যা বলায় আমার সাধন শক্তি, আমার ব্রহ্মময়ী, প্রেমময়ী, করুণাময়ী তারা, মা তারা যদি না বলায় আমি বলতে পারবো না। কারণ আমির মধ্যে অহংকার আছে। আমি যে জ্যোতিষটাও জেনেছি সেটা ঈশ্বরের কৃপায়। সর্বত্র ঈশ্বর বিরাজিত, মা তারা বিরাজিত। তার কৃপা না হলে সে গ্রহের চলনটাও বুঝতে পারতাম না। কৃপা হয়েছে। সর্বোপরি ঈশ্বরের ইচ্ছে না হলে আমরা কিচ্ছু যে হয় না। নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি তার বা ইচ্ছা ছাড়া ছাড়ছি, গাছের পাতাও নড়বে সেটুকুনিও না। সম্ভব নয়। তাই সর্বোপরি ঈশ্বরের উপরে আস্থা রাখুন এবং মানবরূপী যে ঈশ্বর আছেন মানুষের উপরে আস্থা রাখুন। যতই আমরা বলি যে মানুষ বিশ্বাসঘাতকতা করছে বা মানুষ ঠিক নন, কিন্তু আলটিমেটলি আপনার লাইফে মানুষের ভীষণ প্রয়োজন। তাই মানুষের উপরে আস্থা, ভরসা এগুলো রাখুন। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি নদিয়া জেলা বেতপাটহরি থেকে বলছি। আপনি নিজের বিষয়ে জানবেন? হ্যাঁ, আমি নিজের বিষয়ে জানবো। আমার নাম গায়ত্রী দত্ত। আর ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ, হ্যাঁ জন্ম তারিখটা বলুন। আমার আমার জন্ম হয়েছে 1962 সালে। আর ডেট আর মান্থ? আর আমার 22শে আষাঢ় ইংরেজি তারিখটা আমার অত মনে নাই। আচ্ছা, আপনাকে ওগুলো বলতে হবে না, আপনি 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 7। আচ্ছা, শুনতে থাকুন। এখন বর্তমানে শরীরের জায়গায় কিছু কিছু প্রবলেম আসবে। আপনি যে কাজটা বা যে মন থেকে যেটা চাইছেন সেটা বাধাপ্রাপ্ত হবে বর্তমানে। ঠিক আছে? হ্যাঁ। কিছু আপনার মনের মধ্যে কিছু ইচ্ছা আছে, আপনি যেটা চাইছেন সেই জিনিসটা আপনার বাধাপ্রাপ্ত হচ্ছে বর্তমান সময়ে। হ্যাঁ, প্রতিদিনই বাধাপ্রাপ্ত হয় এবং স্বামীর সাথে আমার ভালো সম্পর্ক নেই। হয়। হ্যাঁ, ভালো সম্পর্ক নেই হাজবেন্ডের সাথে। না না না, কোনোদিন না, প্রথম থেকেই না। আগে কি মারধর করতো, এখন মারধরটা করে না, এমনি মুখে নানা রকম গালিগালাজ করে। হুম। আপনার ওই নদিয়া থেকে এমন কিছু ডিস্টেন্স নয়। আপনি একবার নদিয়া থেকে আসুন, মঙ্গলবার দিন গড়িয়াহাটের চেম্বার। আপনার ওই নদিয়া থেকে আসতে সুবিধা হবে। শিয়ালদা থেকে আপনি কোনো বালিগঞ্জ ট্রেনে উঠলেই, আপনি বালিগঞ্জে নেবে একটা অটো করলেই আপনি কিন্তু খুব সহজেই আমার গড়িয়াহাটের চেম্বারে আসতে পারবেন। আপনি আসুন। আপনার মানে আপনাকে মেরে ফেলারও চেষ্টা হয়েছে, হ্যাঁ, আপনাকে মেরে ফেলার প্রাণহানিরও চেষ্টা হয়েছে। আগে না? হ্যাঁ, হ্যাঁ, করেছিল। তো আপনিই তো বলছেন, মা বলাচ্ছে আপনি বলছেন। হুম। আপনার ওরা হয়েছিল, আমাকে মেরে ফেলতো ওরা সবাই মিলে। থানা পর্যন্ত যাচ্ছিল, যে কেউ হয়তো বাধা দিয়েছে, থানায় যেতে পারিনি। আমি এখন রুখে দাঁড়িয়েছি, আমার মামার সঙ্গে পারে না আর। সেটা তো বুঝলাম, কিন্তু আপনার গ্রহগত অসুবিধা থাকলে আপনাকে তো সুখ শান্তিতে বাঁচতে হবে। আপনার যে বাদবাকি জীবনটা আছে সেটাতে শান্তিতে বাঁচার অর্থই তো জীবন একবারই। আপনাকে বাঁচতে হবে সুখ শান্তিতে। তা সুখ শান্তিতে বাঁচতে গেলে যে গ্রহগুলো ডিস্টার্ব করছে, যার জন্য আপনার এই সাংসারিক জীবন এরকম হলো, আপনি এরকম একটা ভালো মানুষ হয়েও বারে বারে আঘাতপ্রাপ্ত হলেন, সেই জায়গা থেকে আপনাকে বেরোতে হবে। অন্তত সেই যেই কটা আপনি যতগুলো বছর আর থাকবেন, আপনি ভালোভাবে বাঁচুন।
আসুন আপনি, ঠিক আছে? সমস্যা ফেলে রাখবেন না, সমস্যা এত বছর ফেলে রেখেছেন, আর ফেলে রাখবেন না। সিদ্ধান্ত নিয়ে একটা মঙ্গলবার ফোন করে আসুন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমি বাড়ি করতে যাচ্ছি, ইট কেনা হয়ে গেছে কিন্তু হবে না, আপনার ওপরে ক্রিয়া করা আছে, আপনার বাস্তুতেও সমস্যা আছে। দেখবেন আপনার টাকা পয়সা কোনো কিছুতে আপনি যখন কোনো কিছু করবেন বলে মনে করেন, দেখবেন টাকা পয়সা খরচ হয়ে যায় অন্য খাতে, ঠিক আছে? বা হঠাৎ করে কোনো টাকা পয়সা আসার কথা হলে আটকে যায়। আপনি একবার আসুন, আমি সাক্ষাতে কথা বলবো। ভালো থাকবেন, জয় মা তারা। আচ্ছা, দক্ষিণা কত? সেটা সেটা একটু আপনার booking number-এ আপনি call করে বুকিং নিন। নাম্বারে ফোন করুন, আপনাকে সব বলে দেবে। হ্যাঁ। আর আপনাকে দেখবেন শুভ বুকিং রথ- বলে লেখা আছে, বুকিং বলে লেখা আছে নাম্বারটা। আর শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার শুভ জন্য। রথযাত্রা, খুব ভালো থাকবেন। ভালো থাকবেন। আর যারা দূরত্বগত কারণে এসে পৌঁছতে পারছেন না, তারা অবশ্যই অনলাইন কনসালটেন্সির ব্যবস্থা রয়েছে স্যারের, আর পোস্টাল ফেসিলিটি রয়েছে। তো আপনারা বুকিং নাম্বারে কল করে জেনে নিতে পারেন সেই বিষয়ে। স্যারের বুকিং নাম্বারগুলি হলো 7278877169 এবং 9903615091। স্যার, প্রায় শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে এসে গেছি। এত একটা পবিত্র দিন, আমি আগের দিনও বলেছি, যারা ব্যবসায়িক সংকটে আছেন, প্রত্যেকে, যার টাকা আছে সে আরো চাইছে, আর যার নেই সে তো চাইছেই। অর্থের একটা ভূমিকা আছে আমাদের জীবনে। তাই যারা চাইছেন আর্থিক সমৃদ্ধি করতে, তারা কর্পূর, গোলাপ জল, তার সাথে 3টি তুলসী পাতা, 3টি লবঙ্গ, 3টি এলাচ দিয়ে ভিজিয়ে রেখে দেবেন আজকে রাত্রে। কালকে সকালবেলা সেইটি বা কালকে সন্ধেবেলা সেই জিনিসটি, দ্রব্যটির জলটা সমস্ত জায়গায়, ব্যবসায়ের জায়গায় ছেটান। আপনাদের ক্ষেত্রে কিন্তু সুখ সমৃদ্ধি আসবে। করুন, ধৈর্য সহকারে করুন। এই আপনি আজকে বৃহস্পতিবারে করলেন, নেক্সট বৃহস্পতিবারের এই প্রক্রিয়াটি করবেন, করতে থাকুন। যেমন সাধনা, নমস্কার। গ্যাপ দেওয়া যায় না। নমস্কার, আমি আমার সম্বন্ধে জানতে চাই। আমার ডেট অফ বার্থ হচ্ছে 21/2/1957। হ্যাঁ, আপনার জন্ম সময় হচ্ছে 12টা 15 দুপুর, আর জন্মস্থান কলকাতা। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 3। আচ্ছা, শুনতে থাক। সৎ মানুষ, প্রকৃত সৎ মানুষ, পরোপকারী মানুষ, উদার চেতা, স্বাধীন চেতা মানুষ আপনি, ঠিক আছে? দাদা, আপনাকে নমস্কার। আমার বস তো আপনি জানেন। হ্যাঁ, আপনার নমস্কার, খুব ভালো লাগলো আপনাকে। কিন্তু দাদা, সবার জন্য করি কিন্তু কিছুই পাই না, পাওয়া যায় না। আমি 3 জায়গায় চাকরি করেছিলাম, পেয়েছিলাম। আমার বয়স এখন 69। দাদা নমস্কার, আমার যেন এরকম মেজাজটা থাকে, এটা খালি বলবেন। হ্যাঁ, আর কিছু আমি চাই না। মেজাজটা যেন আমার এরকম থাকে। 69 বয়স, কোথায় সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি করেছি, ওই গভর্নমেন্ট চাকরি পেয়েছিলাম, ছেড়ে দিয়েছি, কর্পোরেশনে চাকরি পেয়েছিলাম। বুঝতে দেখুন, এই 81-এ মা মারা গেছে, চাকরি ছেড়ে দিয়েছি, রঙে থাকি। আপনাকে আমি নমস্কার করছি, সেলুট করছি। আপনি যা যা কথা বলছেন সব মিলে গেছে, বুঝতে পারলেন? আমি কিন্তু আপনাকে পরিষ্কার করিনি। হ্যাঁ, আমি বলছি না, আপনার মতো একজন আমার মানে এরকম বয়োজ্যেষ্ঠ মানুষ বিয়ে করেছেন, আপনার অনেক ভালো হোক। ছোট, কিন্তু আপনাকে নমস্কার। আপনাকেও আমি নমস্কার জানাই। আপনার মতো এক আর প্রবীণ আপনি মানুষ আমার কলকাতার অনুষ্ঠান কোথা থেকে দেখেন ফোন এবং করছেন? আমার এতটাই ভক্ত আমি মানুষ। দক্ষিণ থেকে ফোন করছি, দূরদর্শন থেকে, ওর পাশে। আচ্ছা আচ্ছা, আপনি চেষ্টা করুন। আচ্ছা, সুব্রত বাচ্চা, এই ফোন নম্বর। আমরা অনুষ্ঠানের করেছি। হ্যাঁ, আর কি বলবো, বলতে চাই না। আমরা খুব বুঝতে ভালো পারছি থাকুন, খুব আপনি ভালো থাকুন। আবেগ আপ্লুত হয়ে গেছেন, কিন্তু আমরা অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে পৌঁছেছি। আরে, আমার ভালো লাগলো, আমি যে হ্যাঁ হ্যাঁ, ফোনটা করেছি, নিশ্চয়ই আমার আপনার ভালো জন্য আপনার অনেক ভালো প্রণাম হোক। রইলো। আমি আমার মা তারা মা জগন্নাথের চরণে কামনা করি। খুব ভালো থাকবেন, আপনার যেন ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক। আচ্ছা, আপনিও আপনাদের খুব ভালো থাকবেন। আশীর্বাদ আপনার পাথেয় আশীর্বাদ হোক আমার মাথায় নিশ্চয়ই। থাকুক, আপনাদের আর মতো আপনি মানুষ চেষ্টা করে আরো একদিন- ভালো থাকুক। আপনাকে কিছু নমস্কার। আপনি হ্যাঁ, আপনি বুকিং নাম্বার কল করে একবার অবশ্যই সাক্ষাৎ করে নেবেন। আসবেন, একদিন আসবেন আমার কাছে। আমন্ত্রণ জানালাম আপনাকে। আপনাকে আমি আমন্ত্রণ জানালাম, একদিন চেম্বারে আসবেন ফোন করে।
আচ্ছা, একদম আমরা শেষ লগ্নে এসে গেছি অনুষ্ঠানের। টাইম আছে, যাবো, এই যে আপনার সঙ্গে দেখা করে আসবো। হ্যাঁ জয় হ্যাঁ মা, হ্যাঁ, নিশ্চয়ই খুব ভালো নিশ্চয়ই থাকবেন। ফোনটা কাটতে হচ্ছে। আমার ঘর কিনতে যেখানে সুবিধা হবে চলে যাবো, কোনো ই নেই। হ্যাঁ, হ্যাঁ, শুভ হ্যাঁ। রথযাত্রার অনেক অনেক নমস্কার, শুভ শুভেচ্ছা রথযাত্রা। রইলো। যাই হোক, অনেকটাই অন্যরকম আজকের অনুভূতি অনুষ্ঠান হলো। অনুভূতি আমাদের চলার পথের পাথেও মানুষের আশীর্বাদ ভালোবাসা এইভাবেই যেন সবার সাথে থাকতে পারি, সবার পাশে থাকতে পারি, সবার জীবনের যদি কিছু দুঃখ আমার কাছ থেকে মা তারার কৃপায় লোকের ভালো হয়, এটাই আমাদের শান্তি। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদাচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। জয় মা তারা, জয় জয় তারা, জয় গুরুবাম, জয় গুরুবাম, জয় গুরুবাম।